সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার জয়কলশ একটি ঐতিহ্যবাহী জনপদ। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দে। নদ নদী আর হাওর বিলের নৈসর্গিক সৌন্দর্য ভরপুর জয়কলশ ইউনিয়নের 15টি মৌজায় 9টি ওয়ার্ড রয়েছে। 24টি গ্রাম নিয়ে গঠিত এই জনপদের আয়তন 69.37 বর্গ কিলোমিটার। 36,836 জনসংখ্যার জয়কলশ ইউনিয়নের ভোটার রয়েছেন 26,451 জন। এখানে খানা বা গৃহ রয়েছে 6,415টি। এই ইউনিয়ন সীমানার পূর্বে শান্তিগঞ্জ উপজেলার পাগলা ইউনিয়ন, পশ্চিমে শিমুলবাগ ইউনিয়ন, উত্তরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়ন এবং দক্ষিণে বীরগাঁও ইউনিয়নের অবস্থান। জয়কলশ ইউনিয়নের 3টি গ্রামীণ হাট বাজার রয়েছে: শান্তিগঞ্জ, নোয়াখালী ও ডুংরিয়া বাজার। এইসব বাজার স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিজাত পণ্য বিপণনে কার্যকর ভূমিকা পালন করে আসছে। গ্রামীণ এসব হাট বাজারের যাতায়াত ব্যবস্থা উন্নতিকরণে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে 7.36 কিলোমিটার রাস্তা পাকাকরণ, আরসিসি সড়ক নির্মাণ করা হয়। একই প্রকল্পে বিভিন্ন সড়কে 6টি কালভার্ট নির্মাণ করা হয়। হাওর জনপদ জয়কলশে 32টি বিল আর 15টি হাওর রয়েছে। পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আগাম বন্যা থেকে এসব হাওরের বোরো ফসল বাঁচাতে পানি উন্নয়ন বোর্ডের আওতায় অংশীযন্ত্রের মাধ্যমে প্রতি বছর হাওরে বেড়িবাঁধ নির্মিত হয়। এতে উপকৃত হচ্ছেন হাওর পাড়ের কৃষকরা। এখানে 10টি ছোট বড় জলমহাল রয়েছে, যা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং উল্লেখযোগ্য হারে রাজস্ব পায় সরকার। ইউনিয়নে মোট চাষাবাদযোগ্য 2,342 একর জমির মধ্যে 1,500 একর জমিতে এক ফসলি চাষাবাদ হয়। এছাড়াও 842 একর জমিতে 2 ফসল আবাদ হয়। সরকারের নানা প্রকল্পে 523 একর জমি চাষাবাদের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। সর্বশেষ শিক্ষা জরিপ অনুযায়ী জয়কলশ ইউনিয়নের শিক্ষার হার 35%। শিক্ষার মান উন্নয়নে 40টি শিক্ষা প্রতিষ্ঠান এখানে নিরলসভাবে কাজ করছে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে 19টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা প্রসারে পাঠদান অব্যাহত রেখেছে 3টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রসারে একটি কলেজও প্রতিষ্ঠিত হয়েছে এখানে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি 3 প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের মাঝে 8টি বাইসাইকেল বিতরণ করা হয়। এই প্রকল্পে বিভিন্ন স্কুলের 617 জন শিক্ষার্থীকে দেওয়া হয় ছাতা, বিতরণ করা হয় স্কুল ব্যাগ। অনেক অসুবিধা ছিল, আমার স্কুলে আসার অসুবিধা ছিল, রাস্তাঘাট অনেক খারাপ হওয়ায় আমি সময় মতো স্কুলে ক্লাস করতাম পারছি না। আর সাইকেলটা দেওয়ার পরে আমি সময় মতো স্কুলে ক্লাস করতাম পারছি এবং সাইকেল চালাইয়াই আমি প্রতিদিন স্কুলে। জয়কলশ ইউনিয়নের ইসলামী শিক্ষার প্রসারে 2টি আলিয়া মাদ্রাসা ও 11টি কওমি মাদ্রাসার উল্লেখযোগ্য অবদান রয়েছে। এখানে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 64টি। ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় ছোট বড় 52টি মসজিদ রয়েছে। মুসলিম জনসাধারণের ঈদের জামাত আদায়ের জন্য রয়েছে 15টি ঈদগাহ ময়দান। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য এখানে রয়েছে 12টি মন্দির। এই জনপদের বিভিন্ন গ্রামে 56টি কবরস্থান এবং 9টি শ্মশানঘাট রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্প এসব কবরস্থান ও শ্মশানঘাট উন্নয়নে কাজ করে যাচ্ছে। জয়কলশ ইউনিয়নে মোট সড়ক রয়েছে 46 কিলোমিটার। এর মধ্যে 35 কিলোমিটার পাকা সড়ক এবং জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে 11 কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা উন্নীতকরণে সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার মাধ্যমে এইসব সড়কের গুরুত্বপূর্ণ স্থানসমূহে নির্মাণ করা হয় ব্রিজ, কালভার্ট। নাগরিক চলাচল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শতভাগ বিদ্যুতায়িত জয়কলশ ইউনিয়নের 90টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। প্রান্তিক পর্যায়ের নাগরিকদের স্বাস্থ্যসেবা সহ প্রসূতি মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সফলভাবে কাজ করছে এইসব কমিউনিটি ক্লিনিক। মানব সম্পদ উন্নয়নে সরকারি সহায়তায় এলজিএসপি 3 প্রকল্পের মাধ্যমে 9 সুবিধা বঞ্চিত সক্ষম নারীকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়। ফলে প্রান্তিক পর্যায়ে নারীরা স্বাবলম্বী হয়ে উঠছেন। সরকারি সেলাই মেশিনের সাহায্যে আমি আমার লেখাপড়ার খরচ চালাতে পারছি বা পরিবারের বিভিন্ন কাজে সাহায্য করতে পারছি।
সরকারি সেলাই মেশিনের সাহায্যে আমি বিভিন্নভাবে উপকৃত হয়েছি। ইউনিয়নে শতকরা 95% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় আছেন। সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিত করতে 15টি নলকূপ টিউবওয়েল স্থাপন করা হয়। আমরা খুব আগে কষ্ট করে পানি খাইছি, অনেক সরকারি মেশিন দিয়ে আমরা অনেক শান্তি হয়েছি। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন শতকরা 70% নাগরিক। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জয়কলশ ইউনিয়নের 3 বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস প্রদান করা হয়। ইউনিয়নের 24 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতাও প্রদান করা হয়। বর্তমান সরকারে বাড়ি ঘর চাকরি চাকরি টাকা পয়সা যেটা থাকল আমরা এদের এটাই আমি সন্তুষ্ট। আমি সরকারে ধন্যবাদ দিই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির মাধ্যমে এখানে 377 জন নাগরিক খাদ্য সহায়তা পেয়ে থাকেন। আমি ভিজিডি কাঠের মাল পাই। আমার অভাবী সংসার, আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি ইগুন ফানা আমার বাঁকা উপকার হয়েছে। সরকারের সাহায্য করনায় এর লাগি উনি আমার খুব শান্তি সুখে দিন যার, আমার বাচ্চা লইয়া খুব আরামে খাইতে পারলাম, সুখে শান্তি যারও। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 350 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 145 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি ফঙ্গ ভাতা পাইলে আমি চলাফেরা করাম ভালোই। এই টাকাটা পাই আমি খাই দাই চলাফেরা করাম, সামান্য পয়সা হইলে আমি কামে লাগে বালাপুর আমার চলে। আমি প্রতিবন্ধী ভাতা পাই আর ওষুধপত্র খাই, সংসারেও কিছু লাগাইতাম পারি। এই কর্মসূচির আওতায় 1075 জন নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। এখানে আমি বসবাতা ভাই, ওষুধপত্র খাই, মানে মোটামুটি বালা আমার চলে। বসকি ভাতা সরকারে দেয়, কিছু আল্লাহ দিলে মোটামুটি শরীরেরও উপকারী হয়। কি জানে একটা জিনিস যদি চাইতে খাই। আমি বর্ষা ভাতা পাই, বর্ষা ভাতা হইয়া কি চলেরাম বালা আমি আগে খাম করতাম, খাম করতাম বর্ষাতে হওয়া না, আমি খুব ভালোই চলেরাম। ইউনিয়নের 347 জন নারীকে দেওয়া হয় সরকার প্রদত্ত বিধবা ভাতা। আগে তো বাচ্চা নিতে দিত ওষুধ খাইতাম, অনেক কি লাগে না কি বুদ্ধি বাটা দিয়ে আমি পাই, ওটা দিয়ে আমার চলি যায়, আমি খাইলেই। 78 জন গর্ভবতী মাকে সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান করেছেন। মাতৃত্ব ভাতা দেন, বাচ্চা কাচ্চারে পুষ্টি পালন খাবাই, নিজে খাই। আমার তো উপকার হয়েছে, বাচ্চার পুষ্টিকর খাবার খাবাইছি, নিজে খাইছি, ওষুধপত্র আনাইছি বাচ্চার। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যয় বাস্তবায়নে জয়কলশ ইউনিয়নে রয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ণ প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 64টি ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট গৃহ উপহার হিসেবে প্রদান করেন, যার নির্মাণ কাজ চলমান। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে জয়কলশ ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশ মডেল রাষ্ট্র হিসেবে রূপান্তরিত হতে যাচ্ছে। আমিও আমার নেত্রীর আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার এই ইউনিয়ন পরিষদের যারা মেম্বার, মহিলা মেম্বার সদস্যগণকে নিয়ে আমিও আমার ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে করতে চাই। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে জয়কলশ ইউনিয়ন।